পাকিস্তানে হচ্ছে বিরাট ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের মূলে রয়েছেন কেবলমাত্র একজনই। জানেন তিনি কে? না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নন। তিনি হলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। আসিম মুনিরের গতিবিধি নিয়ে বাড়ছে সন্দেহ, এমনকি আসিম মুনিরের জন্য ভয়ে আছেন পাকিস্তানিরাও। এদিকে শাহবাজ শরীফের স্পিকটি নট। আসিম মুনিরের ভয়ে কিছুই বলতে পারেন না শাহবাজ। তাহলে কি ক্ষমতার লোভে বড়সড় কোনো খেলা খেলতে চলেছেন পাক সেনাপ্রধান? ঠিক কি মকসদ রয়েছে তার? দেখুন, পাকিস্তানের রাজনীতি বরাবরই জটিল, অস্থির এবং সেনা নির্ভর। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর দেশটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোতে চাইলেও বাস্তবের মাটিতে তা অনেকটাই ভিন্ন। পাকিস্তানের সেনাবাহিনী বরাবরই দেশটির রাজনীতিতে ছায়া সরকার হিসেবে কাজ করছে, যা বিভিন্ন সময় প্রকাশ্যেও এসেছে। বর্তমানে এই প্রেক্ষাপট আরও স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ঘিরে। একদিকে তিনি আন্তর্জাতিক সফরে রাষ্ট্রনেতার মতো সম্মান পাচ্ছেন, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব বাড়ছে চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যিই পাকিস্তানের শীর্ষ ক্ষমতা নিজের হাতে তুলে নিতে চাইছেন? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে। একটি সেনা প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির এমন বৈঠক পাকিস্তানের পরিপ্রেক্ষিতে একেবারে অস্বাভাবিক নয়। তবে বিষয়টি যখন আন্তর্জাতিক স্তরে ঘটে তখন তা একাধিক জল্পনার জন্ম দেয়, কারণ কূটনৈতিক সৌজন্যবশত এমন বৈঠক সাধারণত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে হয়ে থাকে। তারপরও আসিম মুনির যেসব দেশ সফর করেছেন বা করতে চলেছেন সেগুলির তালিকা চোখে পড়ার মতো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক, ইরান, আজারবাইজান, মার্কিন যুক্তরাষ্ট্র, এবার নাম উঠেছে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ারও। এই সফরগুলি রাষ্ট্রপতির কার্যত দায়িত্বের সঙ্গে সাযুজ্যপূর্ণ, যা নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলবন্দি অবস্থায় প্রকাশ্যে অভিযোগ করেছেন যে যদি তার কিছু হয় তার জন্য একমাত্র দায়ী হবেন সেনাপ্রধান আসিম মুনির। এমন মন্তব্য কেবলমাত্র রাজনৈতিক নয়, এর মধ্যে আতঙ্ক ও পূর্বাভাস দুটোই লুকিয়ে রয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো সাম্প্রতিক সময়ে আসিম মুনিরকে দেওয়া হয়েছে পাকিস্তানের ইতিহাসে বিরল এক সম্মান, ফিল্ড মার্শালের পদমর্যাদা। এই উপাধি এর আগে কেবলমাত্র জেনারেল আইয়ুব খান পেয়েছিলেন, যিনি পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। ইতিহাসের এই পুনরাবৃত্তি নিয়ে এখন আলোচনা চরমে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অবশ্য বিষয়টি নস্যাৎ করে বলেছেন, এমন কোনো পরিকল্পনা নেই এবং সেনা প্রধানের প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছেও নেই। তবে পাকিস্তানের ইতিহাস বলে সেনা প্রধানরা প্রকাশ্যে রাজনৈতিক অভিপ্রায় না দেখালেও পর্দার আড়ালে ক্ষমতার লালসায় বহুবার কার্যকর হয়েছে। আসিম মুনিরের অতীত রেকর্ডও অত্যন্ত প্রভাবশালী। তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর প্রধান ছিলেন। মিলিটারি ইন্টেলিজেন্স ও কর্পস কমান্ডার হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে। এর ফলে প্রশাসন ও গোয়েন্দা ব্যবস্থার অনেকটা এখন তার নিয়ন্ত্রণে। এই মুহূর্তে তাই প্রশ্ন একটাই, আসিম মুনির কি সত্যি পাকিস্তানের সর্বোচ্চ পদে বসার স্বপ্ন দেখছেন, নাকি তিনি কেবল একজন কৌশলী সেনাপ্রধান যিনি দেশ এবং আন্তর্জাতিক মহলে সেনার গুরুত্ব বাড়াচ্ছেন? সময় এর উত্তর দেবে। তবে ইতিহাস বলছে পাকিস্তানের রাজনীতি মানেই সেনার ছায়া। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।